উনি জীবনে ওটা পান করবে না। লক্ষ কোটি মালায়েকার মধ্যে আসেনি। পোস্টারের মধ্যে ভুল, হুজুর আপনি আপনাদের এখানে আইসা আমাদের কি স্মরণ দেন, এটা উদাহরণ। কিন্তু এটার মধ্যে কয়টা অক্ষর দেখা? এই কোরআন শরীফের মধ্যে ৬,৬৬৬ আয়াত আছে, একটা অক্ষরের মধ্যে কোনো ভুল নাই। আরো জোরে কন মিয়া। তাহলে এটার মধ্যে কোনো ঝামেলা নাই। এটাকে যে যেভাবে ধরবে, বুকে নিবে, চুমু দিবে, গাল লাগাবে, চোখে লাগাবে, কপালে লাগাবে, মাথায় লাগাবে, পড়বে, তাফসীর করবে, তাফসীর শুনবে, শিখবে, আয়াত শিখবে, মুখস্থ করবে, মোট কথা যেভাবে এটার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিবেন। না হয় না, আরো জোরে কর। তাহলে এটাকে আমরা নিব তো হাতে, কলিজার মধ্যে গ্রহণ করব তো। এখন আলোচনা হবে ইনশাআল্লাহ। আওয়াজ জোরে জোরে দিব তো ইনশাআল্লাহ। আবারও প্রাণ খুলে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার দিকে তাকান, সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম. ইকুনাই সানার বারান. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم وعلى آله यहाँ हम सब मुसाफिर हैं कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना अल्लाहुम्मा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा जोरे जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा मधुर सुरे ला इलाहा मोहब्बत ला इलाहा जोरे जोरे ला इलाहा माइक टाने नाकि माइक टाने माइक दी टाने साउंड क्लियर करो सुंदर करे ना ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ প্রত্যেকে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কলেজ পূর্বপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ সম্মানিত সভাপতি আমাদের বানিয়াপাড়া পীর সাহেব এবং আমার পরে রয়েছেন আরো বক্তা আমার সিনিয়র আমার পূর্বে বয়ান করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সোহাইব আহমদ আশরাফি সাহেব খতিব নগরপাড় জামে মসজিদ। আমাদের একটা বিষয় হলো ভাই, আমরা বাড়ির গরু গাড়ার ঘাস খাইতে চায় না, ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ আপনারা ওনারা পাইছেন, কিন্তু ওনার যে কত মূল্য এটা আপনারা কিন্তু জানেন না। আমরা ওয়াজ মাহফিল বাদ দিয়েও আমরা একসাথে চলাফেরা করি। ওনার একটা কথা সামনে বলা ঠিক না, ওনার নিয়ত হলো জীবনে একবার হলেও মক্কা, যে মক্কা বাইতুল্লাহর মসজিদে নামাজ পড়াবে। সুবহানাল্লাহ কইতেন না? এজন্য দাঁত থাকিতে দাঁতের মর্ম করেন, দাঁত যদি পড়ে যায় হাজারো আফসোস করে লাভ হবে না, ঠিক আছে নি? ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক
কোরআন শরীফের বাচ্চারা কথা নেই, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক কোরআন শরীফের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইনে সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত, সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াত। আমার দিকে তাকান সবাই। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যারা এখানে আছি সবাই আমরা কি কালিমা পড়ছি? বলেন, কালিমা পড়ি নাই? আমরা কি মুসলমান না, ইমানদার না? কিন্তু ভারতের হিন্দুরা তারা কি ইমানদার? আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভারতের হিন্দুরা আছে, বাংলাদেশের হিন্দুরা এই ডাকের মধ্যে আছে। 1 মিনিট, আপনার ছেলে বিদেশ থেকে যখন বাড়িতে আসে, দোকানের মধ্যে যখন থেকে ভাই কেমন আছেন একটা ডাক দেয়। এরপরে যখন আপনার বাড়ির পাশে যে ঘর, মানে তার চাচা, আপনার ভাই, চাচাকে যখন জিজ্ঞাসা করে চাচা কেমন আছেন, ওই যে দোকানে জিজ্ঞাসা করেছিল ওই ডাকের মধ্যে যে মহব্বত, চাচারে যে জিজ্ঞাসা ওই মহব্বতটা কি কম নাকি আরো বেশি? এবার আপনার ছেলে আপনাকে আর আপনার স্ত্রী মান তার বাপ্পাকে যখন জিজ্ঞাসা করবে বাবা কেমন আছেন, আম্মু কেমন আছো, এই ডাকের মধ্যে কি মহব্বত আরো কম না বেশি? তো আল্লাহ তাআলা কোরআন শরীফের এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কোন জায়গায়? 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু। এই ডাকের মধ্যে আল্লাহর কোনো মহব্বত নাই। ওই আপনার ছেলে যে মেয়েভাবে আয়েশা দোকানের মধ্যে একজন ভাই কেমন আছেন, কোন রকম, ঠিক আছে নি? আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু ডাকের মধ্যে মহব্বত নাই। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। হে মানুষের মধ্যে আমরা মুসলমানরাও আছি, হিন্দুরাও আছে, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই আছে। সাউন্ডটা একটু বাড়ান, কমে তো সাউন্ডটা। তাহলে ইয়া আইয়ুহান নাস ডাকের মধ্যে আরেকটু মহব্বত বেশি, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন ডাক দিচ্ছেন এই ডাকের মধ্যে সবচেয়ে মহব্বত বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুর মধ্যে মানে কাফের আমরা না, কাফের আমরা, এই ডাকের মধ্যে আমরাও নাই, মহব্বত নাই। ইয়া আইয়ুহান নাস ডাকের মধ্যে মোটামুটি মহব্বত আছে, আমরাও আছি, সবাই আছে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ডাকের মধ্যে শুধু কেবলমাত্র আমরাই আছি। আল্লাহ তাআলা আমাদেরকে জন্য ডাক দিলেন, সুবহানাল্লাহ। কোন তা আপনার বাবা যদি আপনাকে ডাক দেয়, একটা উদ্দেশ্য করে ডাক দেয়, একটা না উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্য করে ডাক দেয়। আমরা যে এখানে ওয়াজ মাহফিল বয়ান করার জন্য ডাকানো হয়েছে, তা উদ্দেশ্য করে না, মাহফিলটা যেন আমি সুন্দর করে একটু আমি যতক্ষণ চালাই সুন্দরভাবে যেন চলে, নাকি? তো আল্লাহ তাআলা যে ডাক দিলেন এটা উদ্দেশ্য আছে না? তো উদ্দেশ্যটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আই ফুইজা, তোমাদের উপর ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আচ্ছা, আপনাদের এখানে কার কার ছেলে এবং মেয়ে আছে তারা শুধু হাত উঠান। কি ভাই, বিয়ে করেন নাই? বিয়ে করছেন নি? আমার দিকে তাকান মনোযোগ দিয়া। আবিয়া তারা হাত উঠেছে নাকি? আবার বিয়ে করেন না, হাত উঠেন। আচ্ছা, তাহলে আপনার সাথে আপনার মেয়ের মহব্বত বেশি নাকি ছেলের মহব্বত বেশি? জোরে বলেন। মেয়ের। আর আপনার ছেলের সাথে কি আপনার মহব্বত বেশি না আপনার স্ত্রীর মহব্বত বেশি? কেন কেন? ওই বিপরীত লিঙ্গ, বিপরীত লিঙ্গ কথাটা কি বাস্তব না অবাস্তব? সব জায়গায় নিয়ম না? তো বাবার সাথে মেয়ের গভীর সম্পর্ক, কিন্তু কিছু কিছু বিষয় এমন আছে মেয়ে সরাসরি বাবাকে বলতে পারে না, মায়ের মাধ্যমে বলায়, বাস্তব নেই। আবার বাবাও অনেক বিষয় আছে মেয়েকে সরাসরি বলতে পারে না, তার স্ত্রীরে দিয়া বলায়, মানে মার মেয়েরে দিয়া বলায়, মেয়ের মারে দিয়া বলায়, বাস্তব নেই। তো এখন বাবাই যে মেয়েকে সরাসরি বলল না, স্ত্রী দেখিয়ে বলাইলো, আবার মেয়ে সরাসরি বাবাকে না বলে মাকে দিয়ে বলাইলো,
এটার মাধ্যমে কি বোঝা যায়? মহাব্বত কম না, মহাব্বত কম না, মহাব্বত ঠিক আছে, এটা একটা সিস্টেম, এটা একটা। তো আল্লাহ তাআলা বলতে পারতেন তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি, কিন্তু আল্লাহ তাআলা এভাবে না বলে বললেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোন তাহলে এর মাধ্যমে কি আল্লাহ তাআলার মহব্বত আমাদের সাথে কম এটা বোঝায় না বেশি বোঝায়? মায়ের সাথে যেমন বাবার মহব্বত বেশি, তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার সাথে জমিনের মধ্যে ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হ্যাঁ, নাস্তিক ফাস্তিক আছে, তাদের সাথে আল্লাহর মহব্বত নাই, বরং আল্লাহ তাআলার সাথে সবচেয়ে বেশি মহব্বত হলো ইমানদারদের। চিল্লে বলেন ঠিক কিনা? তাহলে কেউ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলে, তাহলে আমরা কমপক্ষে চুপ থাকতে পারি না। আমাদের জবানের মধ্যে, শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত বাকি থাকবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে পার পেতে পারবে না। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। আচ্ছা, এখন মনে করেন যে আপনাদের এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন না, অনেকে চাকরি করেন, ব্যবসা করেন, বাজান সবাই আমার দিকে তাকান, একজনে যদি নিচের দিকে তাকান কিন্তু আমার মনোযোগ কিন্তু একজনের দিকে চলে যাবে, সবাই দিকে তাকান দয়া করে। তাহলে আপনাদের মধ্যে যে সর্বনিম্ন মানের মানুষটা, তাকে যদি আমি এখান থেকে একটা অর্ডার দিই, ভাই তুমি এই কাজটা করো, সে বলবো যে হুজুর আমার আপনি গরিব পাইয়া, দুর্বল পাইয়া অর্ডারটা দিলেন। কিন্তু যদি তাকে বলে দে, হে ভাই তোমাকে যে কাজের অর্ডার দিয়েছি তুমি শুধু এই কাজটা করবা না, তোমাদের যে এখানে ইউসুফ সরকার আছে তিনিও কিন্তু এই কাজটা করতেছেন, তখন তার মনের মধ্যে একটু আনন্দ লাগবে নি? কথা কয় না তো, তাকায় রয়েছে, শুধু আনন্দ লাগবে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বুঝাইলেন, রোজা যে এত কষ্ট করে রাখবা, শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্ববর্তী একদম আদম নবী থেকে শুরু করে তোমাদের পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদের উপর আমি রোজা ফরজ করেছি। এখানে কি একটা সুবহানাল্লাহ হবে না? জোরে সোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সান্ত্বনা দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমরা কেন রাখবা? যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমার দিকে তাকান মহব্বতে সবাই। বাবা যদি মনে করেন যে ঢাকা থেকে কষ্ট করে, টাকা বেশি নাই, 100 টাকার বিরিয়ানি আনছে, কিন্তু ঘরের মধ্যে হইলো 5 জন লোক, এখন বাবা আয়েশা সর্বপ্রথম কাকে বলবে? মেয়েকে বলবে, মা ফাতেমা, বাবাই কষ্ট করে তোমার জন্য বিরিয়ানি আনছি, তুমি আগে খেয়ে নাও, তুমি খাওয়ার পর এরপরে যদি থাকে বাকি অন্যরা খাবে, না থাকলে নাই। ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত বেশি করেন, বেশি মহব্বত করার কারণে বলার দরকার ছিল রোজার মাসটা যেহেতু আমার কাছে বেশি দামি, সারা দিন শুধু ঠাসায়া খা, রাত্রিবেলা ঠাসায়া খা, আনন্দ কর, রং ফুর্তি কর, এটা বলার দরকার ছিল না? বাবাই যদি মেয়েকে বলে, মা তুমি ভাত খাইও না, এটা একটা কারণ আছে, মানে বাবাই মহাব্বত করে মেয়ের জন্য বিরিয়ানি আনছে, এখন বিরিয়ানি খাওয়ার আগ দিয়ে যদি মেয়ে যদি ভাত খেয়ে ফেলে, ওরা আর বিরিয়ানির মজা পাবে? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে তো মহাব্বত করেন, বলার দরকার ছিল তোরা বেশি বেশি রমজান মাসে আনন্দ রং ফুর্তি কর, খাওয়া দাওয়া কর, কিন্তু এটার বিপরীত যে বললেন একটা কারণ আসেনি। জোরে কান। সে কারণটা হলো তোমরা যে রোজা রাখবা, রোজা রাখার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে। তোমরা কি হতে পারবে? মানে বোঝেন না, এর জন্য সুবহানাল্লাহর আওয়াজও দেন নাই। আচ্ছা ঠিক আছে, শোনেন, বুঝছে সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে। এখন যে আমি আপনাদের সামনে আছি, মোবাইলের মধ্যে যদি একটা খারাপ জিনিস চলে আসে আমি দেখতে পারবো? আপনারা সামনে আছেন, আমি কেমনি দেখতে লজ্জা লাগবে না? এখন বয়ান করে যাওয়ার পরে যদি কাঁটাটা মুড়ি দিয়া রাত্রে 2টা-3টা বাজে মোবাইলের মধ্যে একটা খারাপ জিনিস চলে আসে, তখন যদি দেখি, কেউ দেখবে না তো? কেউ দেখবে? কেউ দেখবে না। তো দেখেন, আমি আপনাদের সামনে মানে লজ্জায় খারাপ জিনিসটা দেখলাম না, রাত্রেবেলা কাঁথা মুড়ি দিয়া দুনিয়ার কেউ দেখে না, তখন যদি আমি আল্লাহর ভয়ে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহর ভয়ে যদি আমি খারাপ জিনিসটা ছেড়ে দেই, এর কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ফেরেশতাদের চাইতে আরো বেশি দামি বানাবেন।
জোরে কান। বলবে যে আমি সলিমউদ্দিনের ফেরেশতারা কই? ফেরেশতা এমনও ফেরেশতা আছে যারা নাকি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিছু কিছু ফেরেশতা রয়েছে যারা নাকি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে থাকবে। আবার কিছু কিছু যারা নাকি রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত ইবাদত করতে থাকবে। আবার কিছু ফেরেশতা আছে সিজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত সময় কাটাইয়া দিবে। আবার কিছু কিছু ফেরেশতা আছে যারা আত্তাহিয়াতুল সূরাতে বসে কিয়ামত পর্যন্ত তারা ইবাদতের মধ্যে কাটাইয়া দিবে। তাহলে বলেন তো এক একজন ফেরেশতা যদি কোটি 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 বছর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, আর আমি সলিমউদ্দিন সারাদিনের মধ্যে যদি 10টা কাজ করি, 10টা কাজের মধ্যে 8টা কাজ খারাপ করি, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে আমার দামটা কেন বাড়াইয়া দিলেন? একটা কারণ তা আছে, এটা আপনারা বলবেন না? এই বক্স না হইলে, ইকো না হইলে আমার বদ অভ্যাস, আমি কথা বলতে পারি না। সাউন্ড একটু সুন্দর রেখেন। তাহলে একটা কারণ না, সবাই বলতে হবে একটা কারণ। আরো জোরে কন। সেটা হলো আমি যে মোবাইল টিপতে টিপতে মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকের, দালাল হোসেন সাইদের ওয়াজ দেখতেছি, এই যে খারাপ মাঝখান দিয়ে একটা খারাপ ভিডিও চলে আসলো, জিনিসটা দেখতে কিন্তু একটা মজা লাগবে। মনে করেন যে কারেন্ট গেল গা, 5,000 টাকার বান্ডেল একটা পাইলাম, এটা হাতের মধ্যে নিয়ে পকেটের মধ্যে ঢুকাইতে কি ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে কন। আমি যদি গোপনে গোপনে একজনে 5,000 দেই, 1 মাস পরে বলি ভাই 2,000 টাকা বাড়াই দিতে হবে, ভালো লাগবে না খারাপ লাগবে? বোঝে না মনে হয়? ভালো লাগবে না? তো এই যে মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখার যে একটা মজা, এই মজাটা ফেরেশতারা বুঝে না। একটা মেয়ের দিকে খারাপ খারাপ নজরে তাকানো, এই যে একটা মজা, এই ফেরেশতারা এই মজাটা বোঝে না। সুদের মাধ্যমে আপনি 2,000 দিয়া 2 লাখ টাকার মালিক হয়ে যাবেন, এই মজাটা ফেরেশতারা বোঝে না। যেই মানুষ শাস্তির ভয়, যে মানুষ মানে গুনাহের মজা বোঝে কিন্তু শাস্তির ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, কেবলমাত্র তারাই হলো ফেরেশতাদের চাইতে দামি। সুবহানাল্লাহ। সবাই দামি নাকি? না না, সবাই দামি। কারা দামি? যারা শাস্তির ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, তারাই কেবলমাত্র দামি। আমরা ফেরেশতাদের চাইতে আমরা দামি হতে চাই কিনা? তাহলে এই যে আমি মোবাইলের মধ্যে খারাপ জিনিস থেকে আমি বিরত থাকলাম, আমি 5 লাখ টাকার বান্ডেল এখানে পেয়েও আমি নিলাম না, এটাকে বলা হয় বেঁচে থাকা। এটাকে বলা হয়, এই কাজটাকে বলা হয়। আর যে বেঁচে থাকলো তাকে বলা হয় মুত্তাকি। আর আল্লাহ তাআলা বলেন, রোজার মতো এমন একটা কষ্টের কাজের মাধ্যমে আমি তোদেরকে মুত্তাকি বানাতে চাই। মুত্তাকি যারা হবে তারা হবে সবচেয়ে আমার আপন বন্ধু। আস্তে করে কইলেন, আস্তে করে কইলেন, আরো জোরে কন। তাহলে লাভ আসেনি রোজা রাখলে। বাবা কিন্তু মেয়েকে কোন সময় ইচ্ছা করে কষ্ট দিবে না। যদি দেখা যায় বাহ্যিক বাবা মেয়েকে কষ্ট দিতেছে ভাব, কিন্তু বাবার মনের মধ্যে অন্য দিক দিয়ে একটা আরো বড় উপকারের নিয়ত আছে। যদিও আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে বলেছে সকাল থেকে সন্ধ্যা ভাত খেতে পারবি না, স্ত্রী সহবাস করতে পারবি না। আল্লাহ তাআলা আমাদেরকে আদর করেন, আদর করার জায়গায় বিপরীত কাজটা করতেছেন, তার মানে এখানে একটা কারণ আছে। কারণ মানে এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার সাথে আমাদেরকে মিলিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আসেনি। এবার আসেন 1 মিনিট পুরাতন ওয়াজ করি। পুরাতন ওয়াজ বলে তো রমজান মাসের মধ্যে যদি কেউ একটা নফল ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। এটাকে পুরাতন ওয়াজ না নতুন ওয়াজ? শুনতে শুনতে অনেক পুরাতন হয়ে গেছে না? এবার আমি আপনাদের এখানে বয়ান করার জন্য আসছি। চালাক এক শ্রোতা দাঁড়াইয়া বলল, হুজুর কয়টা নফলকে একসাথে করলে একটা ফরজ হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে করেন যে আমার মাথার মধ্যে একটা জবাব আসলো। বলেছেন, বোকা বেটা, সারা পৃথিবীর মধ্যে যত সুপারি গাছ আছে, যত সুপারি গাছ আছে, সমস্ত সুপারি গাছগুলো যদি তুই একত্র করস,
আর একটা নারকেল গাছকে যদি একসাথে রাখো, সারা পৃথিবীর সমস্ত সুপারি গাছগুলোকে যেমনি ভাবে মিলালে একটা নারকেল গাছ বানানো যাবে না, তেমনি ভাবে সারা জিন্দেগীর সমস্ত নফল একসাথে করলে একটা ফরজের সমপরিমাণ হবে না। কিন্তু রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব। শরীরের পুরো শক্তিতে চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি রে বাজার, সারা পৃথিবীর নফল একসাথে করলে সারা জিন্দেগীর ফরজের সামান্যতম কাছে আসবে না, কিন্তু রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব, আর একটা ফরজ করলে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে বলবেন বাপ রে বাপ, এই যে ফ্যানটা ঘুরতেছে, এটা যে মানে ঘুরতেছে এটা আপনারা দেখতেছেন না, কিন্তু আপনার পেটের মধ্যে ক্ষুধা, যখন ক্ষুধা লাগে কি স্পিডে খান, আর যখন ক্ষুধা না লাগে আস্তে আস্তে। রমজান মাসের মধ্যে ফেরেশতারা যে কি দ্রুত আমাদের ইবাদত বন্দেগী লিখতেছে, এটা যদি আমরা দেখতে পারতাম তাহলে আমাদের আরো বেশি পরিমাণ আগ্রহ বাড়তো। তো বলবেন যে হুজুর এত 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 লাভ রমজানে, কারণটা কি? একটা কারণ আসেনি, সেটা আপনারা বলবেন না? একটা কারণ, সে কারণটা হলো, এখন আমার দিকে তাকান, ওয়াজ এখন দেখাইয়া দিব। সে কারণটা হলো এই যে এটা, সে কারণটা এটার নাম কি? কোরআন শরীফ। বলেন আমার নাম এখানে কি? বোরহানুদ্দিন না? হাফেজ মাওলানা কারি বোরহানুদ্দিন। আর আমার যদি মনে হয় বোরহান, আমার কি রাগ হবো না খুশি হবো? আর যদি বলেন হাফেজ মাওলানা কারি বোরহানুদ্দিন রব্বানী সাহেব, তাহলে অন্তরটা একটু খুশি হবে না? তো এটা কোরআন বলতেছেন, এখানে লেখা আছে কোরআন শরীফ, ইন্নাহু লাকুরআনুন কারীম। হয়তো বলবেন কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকিম, ঠিক আছে না? তো রমজান মাসের মধ্যে যে এত এত পরিমাণ সওয়াব, সেটার কারণ কি? এই কোরআন শরীফের কারণে। জোরে চিল্লায় বলেন তো কিসের কারণে? এটা আমার কাছে যেমন কাছে, আপনাদের থেকে কাছে না দূরে। তো বলবেন যে ওই কোরআন নাকি এই কোরআন? জোরে কন। এই কোরআন, এটার মধ্যে একটা মহব্বত আছে। আল্লাহ তাআলা আরশে আজিম, আর এই কোরআন শরীফ এখানে অনেক দূরে না? তারপর আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরো জোরে কর। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন, মানে মর্যাদা দেওয়ার জন্য বলতেছে যে এই কোরআন শরীফ। তাহলে রমজান মাসটার দাম কেন হলো বাজান? সকলে আমার দিকে এইভাবে আঙ্গুল দিয়ে তাকায় বলেন এই কোরআন শরীফের কারণে। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন তো কিসের কারণে? এই আমার সাথে আপনার রাগ আছে, থাকলে থাকতে পারে দুইজনের সাথে, কিন্তু কোরআন শরীফের সাথে কারো রাগ নাই তো। চিৎকার করে আরেকবার আওয়াজ দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে আল্লাহর সাথে মহব্বত বাড়ানোর জন্য বলেন রমজান মাসের দাম কেন বাড়াইছেন আল্লাহ তাআলা? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। তাহলে পৃথিবীতে যত কিতাব আছে সবের মধ্যেই ঝামেলা। পোস্টার দেখবেন, শিক্ষিত মানুষের কাছে নিলে দেখবেন অবশ্যই দু একটা ভুল ধরিয়ে দিবে। বাস্তব দিন। পানি ডাক্তারের কাছে নিয়ে যান, উনি এই পানি জীবনেও পান করবে না, অসম্ভব। হাজারো লক্ষ কোটি ময়লা এখানে আছে, কিন্তু আমারে দিচ্ছেন বিসমিল্লাহ। পানি পান করার নিয়ম জানেননি? 3 ঢোকে বিসমিল্লাহ পরে আলহামদুলিল্লাহ, পরে আবার বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবার বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্র্যাকটিক্যাল দেখাই দিলাম, সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো পানি পান করার সুন্নত। আমি তো পান করে ফেলাম, কিন্তু ডাক্তাররে দেন, উনি জীবনে ওটা পান করবে না। লক্ষ কোটি ময়লা এটার মধ্যে আছে, আসেনি? পোস্টারের মধ্যে ভুল। হুজুর আপনি আপনাদের এখানে আইসা আমাদের কি স্মরণ দেন, এটা উদাহরণ। কিন্তু এটার মধ্যে কয়টা অক্ষর দেখা?
এই কোরআন শরীফের মধ্যে ৬,৬৬৬ আয়াত আছে, একটা অক্ষরের মধ্যে কোনো ভুল নাই। আরো জোরে কন মিয়া। তাহলে এটার মধ্যে কোনো ঝামেলা নাই। এটাকে যে যেভাবে ধরবে, বুকে নিবে, চুমু দিবে, গাল লাগাবে, চোখে লাগাবে, কপালে লাগাবে, মাথায় লাগাবে, পড়বে, তাফসীর করবে, তাফসীর শুনবে, শিখবে, আয়াত শিখবে, মুখস্থ করবে, মোট কথা যেভাবে এটার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিবেন। না হয় না, আরো জোরে কর। তাহলে এটাকে আমরা নিব তো হাতে, কলিজার মধ্যে গ্রহণ করব তো, করবো তো ইনশাআল্লাহ। একটা সময় এমন ছিল, বাংলার প্রত্যেকটা ঘরের আওয়াজ থেকে ফজরের পরে প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসতো কোরআন শরীফের। এখন বুকে হাত দিয়া বলেন, আজকে সারা দিনের মধ্যে একবার হলেও কোরআন শরীফ কে কে বলছেন যে হাত উঠান তো? আলহামদুলিল্লাহ, এরকম 2-4 জনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে চালায় নিতেছেন। কি বলেন? আহা, কোরআন শরীফ আপনি বলবেন যে হুজুর আমি পারি না, অসম্ভব ব্যাপার। আপনি মসজিদের ইমাম সাহেবের কাছে 1 মাস 2 মাস 3 মাস পড়েন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন। শিখবো তো ইনশাআল্লাহ। তো এবার আসেন আরবিটা বলি। সাগারু 1 নম্বর পার, 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 1 2 3 4 5 নম্বর লেনে সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে কর। তো শাহরুন মানে মাস, শাহরুন মানে, আর রমাদান মানে আমরা বলি, বাংলায় বলি রমজান, বাংলায় বলি, আরবিতে বলা হয় রমাদান। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী ফীহি, যে মাসের মধ্যে নাজিল করা হয়েছে কোরআন শরীফ। আর এই কোরআন শরীফ নাজিলের কারণেই রমজান মাসের দাম বেড়ে গেছে, রমজান মাসের দাম বেড়ে গেছে। তো এবার আছেন এরপর আয়াতটা তেলাওয়াত করি। সূরা বাকারা এর 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এবার বলেন, আপনারা যে মাহফিলের মধ্যে এখানে আসছেন, আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে আসছেন না অনুগ্রহ ছাড়া? এরে মুমিন, আপনি যখন সারা রাত ঘুমানোর পরে ঘুম থেকে ওঠেন, আল্লাহর কসম আল্লাহ তাআলার দয়া ব্যতীত কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না। অনেক বান্দাই দেখা যায় ঘুমের মধ্যে মারা যায়, ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে পড়ে যায়। আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আপনি ঘুম থেকে উঠলেন, এরপরে যখন আপনি ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে আপনি ওযু করলেন, নামাজ পড়লেন, সারাদিন যে জোহরের আগ পর্যন্ত কাজ করলেন, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে কাজ করলেন। মোট কথা 24 ঘন্টায় কিন্তু আমরা আল্লাহ তাআলার দয়া ছাড়া এক চুল পরিমাণ সামনে আগানো সম্ভব না। ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শিখাই দিলেন, নবী আপনি বলে দেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বুকের মধ্যে যদি ব্যথা হয়, আমার বুকের মধ্যে ব্যথা হয়, আমার ঘরের মা জানে, আমার ঘরের বাবাই জানে, আমার স্ত্রী জানে। এখন যদি তারা আমার কাছে না থাকে, আমার বুকের মধ্যে ব্যথা উঠেছে, তাহলে কি তারা আমার সহযোগিতা করতে পারবে? করতে পারবে না। তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার অনুগ্রহের মাধ্যমে যেহেতু আমরা 24 ঘন্টা চলি, আল্লাহ তাআলার অনুগ্রহ যদি আমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু একটা মুহূর্ত আমরা সামনের দিকে আগাইতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা নবী বলেন, আল্লাহ বলেন, নবী আপনি মানুষটা যখন আপনাকে জিজ্ঞাসা করে আমার রব মানে আল্লাহ তাআলা কোন জায়গায় আছেন, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের কাছে আছি। আবার আল্লাহ পাক 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
জোরে কোন মিয়া, ভাল লাগে না? মমতাজের গান ভাল লাগে? কই পলাইছে, হিসাব আছে? মমতাজের গান, মনির খানের গান, কুমিল্লার আসিফ, তাদের গান এক সময় চলছে, চলবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন চলবে। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরেকবার আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের নিকটে আছি। কত নিকটে? বলে যে এই যে শাহরক আছে, শাহরক এর চাইতেও আমি আল্লাহ তোমাদের আরো বেশি নিকটে। আরো জোরে কোন মিয়া। তাহলে আল্লাহ তাআলা আমাদের, আমি যেমন আমার কাছে, আমি যেমন একটা আমার শরীর, আমার রূহটার কাছে যেমন, আমার রূহের কাছে তার চাইতে বেশি আমার আল্লাহ আমার কাছে। তাহলে আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদের চাওয়ার দরকার আছে নি? বলবেন যে হুজুর মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে যাবে না, দরকার নাই, নফল নামাজ, সুন্নত নামাজ ঘরের মধ্যেই পড়েন। বিপদে পড়ছেন, আপনি গাড়ি দিয়ে চলতেছেন, আপনার অন্তরটা নরম হয়ে গেছে, এতটা লাগবে না, লজ্জা লাগতেছে, মনে মনে আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন। আপনার বাড়ির মধ্যে আপনি কাজ করতেছেন, কাজ অনেক বেশি, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়লে আপনার কাজের মধ্যে ডিস্টার্ব হবে। আল্লাহ বলেন যে আমি আমার নবীর, শেষ নবীর বরকতে তোদের জন্য সারা পৃথিবীর সমস্ত জমিনটাই মসজিদ বানায় দিলাম। সুবহানাল্লাহ কোন। শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুদ হামার জমিন। এই সুযোগ কিন্তু অন্য নবীদের উম্মতের বেলায় ছিল না, অন্য নবীদের উম্মতের বেলায়। তাহলে ইসলাম ধর্ম পালন করা সহজ না কঠিন? জোরে কান। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, এখন আমরা শান্তি পাই না। বলে যে যেই পরিমাণ, যত পরিমাণ ইসলাম মানবে সে ওই তত বেশি পরিমাণ শান্তি পাবে। আমরা ইসলামের প্রত্যেকটা হুকুম মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আমিন। তাহলে রোজা রাখলে কি লাভ? লাভ আসেনি? কেমন লাভ? আল্লাহ তাআলা তাকওয়া দান করবেন। কি দান করবেন? আর যে তাকওয়া অর্জন করবে সে আসমানের নিচে, জমিনের উপরে তার মতো ভালো মানুষ আর একজন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এবার আসেন, যদি আমরা রোজা রাখতে পারি তাহলে আল্লাহ তাআলা অনেকগুলা বৈশিষ্ট্য আমাদেরকে দান করবেন। হুজুর চলে আসেন, আমি বেশিক্ষণ আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। বলে যে আপনি যদি 3 দিন ধরে দাঁত না মাজেন, 3 দিন ধরে দাঁত না মাজেন, মুখের মধ্যে কি গন্ধ হবে না? জোরে কন। আপনার বন্ধুর কাছেও যদি যান, সে আপনাকে তাড়ায় দিবে, কিন্তু এই গন্ধ নিয়ে যদি আপনার মার কাছে যান, তাড়ায় দিবে, মহব্বত করবে। তদ্রুপ ভাবে সারাদিন রোজা রাখার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। আপনাদের ইমাম সাহেব যদি আপনার কাছে আসে, হাদিয়া দিবেন না, তুই গন্ধ লাগতেছে, দূরে সরেন, সাইড হন, সাইড নেন, ঠিক নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন রোজাদারদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও আরো বেশি ঘ্রাণ। আরো জোরে কন। তাহলে আমরা সামনে ইনশাআল্লাহ রোজা চলে আসছে, রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। রমজানের প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে খুব দাম। তাহলে আপনি যেই হুকুমটা জানেন যে যে ইবাদতটা যেভাবে করতে হবে ওটা ওইভাবে করবেন। এরপরে ইমাম সাহেব থেকে প্রত্যেকটা মাসআলা মাসাইল জেনে নেবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? তো এবার আসেন, কোরআন শরীফ যে নাজিল হয়েছে রমজান মাসের মধ্যে, এই কোরআন শরীফ সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে দেন নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন শরীফের 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 12 নম্বর লাইন, 13 নম্বর লাইনে সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা
وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ তাআলা সুন্দরভাবে উদাহরণটা দিয়ে বললেন, আপনারা এলাকার মধ্যে মনে করেন যে ধানের চাষ হয়, আপনি কষ্ট করে ইলিয়াটগঞ্জ বাজার থেকে 3 মনের একটা ধানের বোঝা একটা নিয়ে আসলেন, কিন্তু বাড়ি থেকে আপনার গাড়িটা আপনার বাড়ি পর্যন্ত যাবে না, আরো প্রায় 5 মিনিট হেঁটে যাওয়া লাগবে আপনার বাড়ির মধ্যে। এবার আপনার বড় ছেলেকে মাদারও ছেলেকে ডাক দিলেন, বাবারা কষ্ট করে তোমরা আমার এই বোঝাটা বাড়ির মধ্যে নিয়ে যাও। বড় ছেলে বলতেছে, বাবা এই কাজটা আমাকে দিয়ে সম্ভব হবে না। মাজারও ছেলেও বলতেছে, বাবা এই কাজটা আমাকে দিয়ে সম্ভব হবে না। এবার ছোট ছেলে তখন দেখলো যে বড় ভাই বাবার হুকুম পালন করলো না, মেজো ভাই হুকুম পালন করলো না, আমি ছোট যদি আল্লাহ আমার বাবার হুকুমটা পালন করি তাহলে আমার বাবা খুশি হয়ে যাবে। এবার ছোট বাচ্চা বাবাকে বলতেছে, বাবা আপনি কষ্ট করে আমার মাথার মধ্যে বোঝাটা উঠাই দেন, আমি বাড়ির মধ্যে নিয়ে যাব। বলে যে বাবা তোমার দ্বারা এটা সম্ভব না। কিন্তু ছোট ছেলে বাবাকে বারবার বলার কারণে বাবা রাজি হয়ে গেলেন। এবার বড় ছেলেকে মাজার ছেলেকে ওই যে ড্রাইভারকে বলল, তোমরা শোনো, এই কচি বাচ্চার মাথার উপরে যদি 3 মনের বোঝাটা পড়ে তাহলে সে কিন্তু মারা যাবে। তোমরা 3 জনে 3 কোণার মধ্যে ধরো, আমি আরেক কোণার মধ্যে ধরি, 4 জনে বস্তার 4 কোণার মধ্যে ধরে তার মাথার মধ্যে হালকা ভাবে লাগায় রাখবো। আমরা এই মূলত বোঝাটা বাড়ির মধ্যে নিয়ে যাব, সে মনে করবে সে নিয়ে গিয়েছে। এভাবে করে বোঝাটা বাড়ির মধ্যে নিয়ে গেল, ছেলে মনে করেছে সে নিয়ে গিয়েছে। বাবার থেকে দোয়া নেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করলো। আল্লাহ তাআলা যখন এই কোরআন শরীফকে কোন কোরআন শরীফ বলেন না, ভুলে গেছেন না সবক? তাকায় দেখেন আর আঙ্গুল দিয়ে তাকায় বলেন কোন কোরআন শরীফ? এই কোরআন শরীফকে যখন আল্লাহ তাআলা আসমানকে সাধলেন, আল্লাহ আসমান এই কোরআন শরীফকে নিতে অস্বীকার করলো। এরপরে যখন জমিনের মধ্যে অর্পণ করলেন, জমিন ওইটা নিতে অস্বীকার করলো। পাহাড়ের মধ্যে অর্পণ করলেন, পাহাড় ওইটা নিতে অস্বীকার করলো। এরপরে মানুষকে যখন সাধলেন, মানুষ এটা নিয়ে নিল। আমি একটা ছোট্ট মানুষ, পুরাটা আসমানের দিকে তাকাই, আমার মানুষের দিকে তাকাইলে আমি আসমানের কত কোটি ভাগের 1 ভাগ, হিসাবও আসবে না ক্যালকুলেটরে। আমরা মানুষ আসমান জমিন পাহাড় পর্বতের তুলনায় একদম ছোট মানুষ, একদম ছোট মানুষ। যে কোরআন শরীফের ওজন আসমান জমিন পাহাড় পর্বত নিতে পারে না, আমরা মানুষরা কিভাবে নিব? বলে যে এই কোরআন শরীফের আসল যে ওজন আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা 30 নম্বর পারার সূরা বুরুজের মধ্যে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন শরীফ আছে লৌহে মাহফুজে সংরক্ষিত। এই কোরআন শরীফের যে ওজন এই ওজনটা আল্লাহ তাআলা মূলত লৌহে মাহফুজের মধ্যে রেখে দিয়েছেন। আর হালকা ভাবে আমাদের মাথার মধ্যে এটা এইভাবে রেখে দিয়েছি। আপনারা এখন বলেন তো দেখি, আদর্শ লিপি একটা বই আছে, আদর্শ লিপি একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে আদর্শ লিপি বইটা মুখস্থ আছে, একজন আছে নাকি? কিন্তু বাংলার জমিনের মধ্যে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কোরআন শরীফ পুঙ্খানুপুঙ্খানুভাবে সংরক্ষিত আছে। তাহলে এটার আসল ওজন মূলত আল্লাহ তাআলার কাছে রয়ে গেছে। আর এটা মূলতই কঠিন, কোরআন শরীফটা মূলতই। কিন্তু ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যারা কোরআন শরীফকে শেখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কি করবে? মাহফিলে অনেকে আসতে চাইছে, কিন্তু যাদের হিম্মতটা দুর্বল তারা আসতে পারে নাই। আপনারা যারা খুব হিম্মত মজবুত করেছেন আপনারা আসতে পারছেন। কোরআন শরীফ শেখার জন্য যারা কোমরের মধ্যে গামছা বেঁধে হিম্মতকে মজবুত করে আমি অবশ্যই পারবো, তার জন্য আল্লাহ পাক কোরআন শরীফ সহজ করে দিবেন। তাহলে কোরআন শরীফ শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, বলেন আমিন। এবার অনেকগুলো আয়াত ছিল, ছেড়ে দিলাম একটা হাদিস। বলে যে হাদিসের মধ্যে আছে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হাশরের ময়দানে হাফেজ কোরআনকে বলা হবে, ইকরা হাফেজ সাহেব আপনি পড়তে থাকেন, ওয়ারতাকি আর একটা বিল্ডিং এর উপরে উঠতে থাকেন, এক একটা তালার উপরে উঠতে থাকেন। বলে যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 6666টা আয়াত দিয়েছেন, কিছু কম বেশ। বলে যে আল্লাহ তাআলা
6,666 তলা একটা বিল্ডিং বানাবেন। বিল্ডিং বানায়া এরপরে হাফেজ সাহেবকে বলবেন, হাফেজ সাহেব ইকরা আপনি পড়েন, ওয়ারতাকে আর বিল্ডিং এর উপরে উঠতে থাকেন। একটা আয়াত পড়বে, একটা বিল্ডিং এর উপরে উঠবে। বলে যে 6,666 তলা বিল্ডিং এর মধ্যে অনেক হাফেজ সাহেবরা উঠে যাবে। বলে যে বিল্ডিং এর কেমন দাম? বলে যে বিল্ডিং এর কেমন দাম? বলে যে দুনিয়ার মধ্যে যে আমরা ইট গুলা বানাই, একটা ইটের ওজন কি পরিমাণ হবে? কয় কেজি? ঘুমাই গেছেন না? কয় কেজি? এটা যদি 2.5 কেজি স্বর্ণ হয়, এটার দাম কত? কতক্ষণ? আল্লাহ তাআলা এই যে হাফেজে কোরআনদের জন্য 6,666 তলা বিল্ডিং বানাবেন, এটা কি আমাদের দুনিয়ার কোন ইট দিয়ে? বলে যে ইট দিয়ে নয়, বরং স্বর্ণ দিয়ে। এটা কি দুনিয়ার স্বর্ণ? দুনিয়ার স্বর্ণ না, আখিরাতের স্বর্ণ দিয়ে এই যে একটা ইটের পর আরেকটা ইট বানাবেন। বলে যে একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আর যে মশলাগুলা হবে মেশক আম্বরি। জোরে কোন সুবহানাল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझे तुझको एक नजर। তাহলে 6,666 তলা বিল্ডিংটা হবে কিসের বাজান? একটা ইট স্বর্ণের, আরেকটা ইট রূপার, আর মশলাগুলা হবে মেশক আম্বরের। এই বিল্ডিংটা কাকে দেওয়া হবে? হাফেজ সাহেবকে। হুজুর হয়তো হাফেজ, আমরা হাফেজ, তা আপনারা হয়তো 6,600 বিল্ডিং এর উপরে উঠতে পারবেন না, পারবেন নাকি? তা আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি 1 মিনিট, একটা সুযোগ দিয়েছেন নবীজি। বলে যে যেই বান্দা কোরআন শরীফকে পড়বে, হাফেজ হবে, এটার উপরে গবেষণা করবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, মোট কথা কোরআন অনুযায়ী জীবন চালাবে, ওই বান্দার বাবাকে মাকে